আসসালামু আলাইকুম। ভালো আছো? পাশের একটা বাড়িতে ডাকাতি করছে। ওয়েলকাম টু কুষ্টিয়া নিহাদ। আবারও যাচ্ছি সাগরে মাছ মারতে। অনেক আগে একবার গেছিলাম উখিয়াতে, এবারও যাব উখিয়াতে আহমদ শরীফ মাঝি ভাইয়ের বাড়িতে। আজকে রাত 2টায় হচ্ছে শুরু হবে আমাদের যাত্রা। আজকে গভীর সাগরে যাবে ভাইরা, তো ভাইদের সাথে আমিও যাব। ভাইদের বাসায় যাওয়ার জন্য যেহেতু এখন রোজা, আমি রোজা আছি, কিছু ফলমূল কিনছি, ফলমূল নিয়ে যাচ্ছি ভাইদের বাসায়। যাচ্ছে উখিয়া, একদম ছোটো ঘাট এটা। 3জন বসছে এখানে, এগুলো তো টিকনাফ যাতায়াত করে। মাথা বেঁধে যাবে। মাঝি ভাইয়ের ফোন দিচ্ছি, অস্ত্রের একটা গান বাজতেছে। 5:30 মতো বাজে। আসসালামু আলাইকুম ভাই, কোথায়? সমুদ্রের দিকে যাবো, ঘাটে আসবো। আচ্ছা, আসতেছি ঘাটে। এই জায়গাগুলো সবই কিন্তু আমার চেনা, এর আগেও আমি এইখানে অনেকবার আসছি এবং রেগুলার আসি, যেহেতু এখানে গেস্ট নিয়ে আসি। এটা মেরিন ড্রাইভ রোড, আর এইখানেও মাঝির সাথে দেখা করতে আসছি বেশ কয়েকবার। তরমুজগুলো কিন্তু বেশ ভার, তরমুজ আর 2টা আনারস। সামনেই মাঝি ভাই আসতেছে। এই যে আহমদ মাঝি ভাই পেয়ে গেছি, ভাইয়ের বাসায় যাচ্ছি ইফতার করতে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকদিন পর আবার ভাইয়ের সাথে দেখা হলো। অনেক আগে একবার গেছিলাম সাগরে, আবার আজকে জল নিতে আসছি আর কি। ভাইয়ের বাসায় এখন যাচ্ছি ইফতার করতে আর কি। ভাইয়ের বাসা হচ্ছে এই সাগরের থেকে অল্প একটু ভিতরে যাইতে হয়, মেইন ড্রাইভের ওই পাশে আর কি। দোকান থেকে 4টা মিস্টার টুইস্ট নিলাম। এগুলো হচ্ছে আসলে ভাইয়ের ছেলেবেলা ছিল, চিপস ওই দিক থেকে নিতে যাচ্ছিলাম, কিন্তু আর মনে নেই, তাড়াতাড়ি করে চলে আসছি। এদিক থেকে যেদিক দিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভ। মাঝি ভাই যাচ্ছে সামনে সামনে, আমি পিছনে পিছনে। আজকে রাত্রে যাবো সাগরে। যে মাঝি ভাইয়ের বাচ্চা। আসসালামু আলাইকুম। ভালো আছো? আসসালামু আলাইকুম। নাম কি? দুনিয়া। আসো। এই 2টা হচ্ছে মাঝি ভাইয়ের মেয়ে। মাঝি ভাইয়ের বাড়িতে বাইরে একটু বসছে। এটা হচ্ছে বাড়ি। এখানকার বাড়িগুলো সবই ছোট ছোট হয়, খাটো খাটো, কারণ ঝড় বাতাসে আসলে যাতে ভেঙে না যায় আর কি। এখন একটু পরেই আজান পড়বে, ইফতার করবো আর কি। মাঝি ভাইয়ের বাসায় কিন্তু কারেন্ট নাই, 2টা চেরাক জ্বালাই দিছে আমাদের জন্য, যাতে আলো একটু বেশি হয়। এখন আমরা ইফতার করতেছি ছোলা মুড়ি আর তরমুজ। বাজে রাত 1টা। ঘুম থেকে উঠে বললাম, এই যে বাইরে চাঁদের আলো দেখা যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম, কারণ আজকে এই গ্রামে ডাকাতি হয়েছে। রোহিঙ্গাদের একটা দল পাশের একটা বাড়িতে ডাকাতি করে। এই গ্রামে ডাকাতিটা খুব একটা বড় বিষয় না, কারণ মাঝে মাঝে এখানে ডাকাতি হয়, কারণ এখান থেকে রোহিঙ্গা ক্যাম্পের দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটার। আর রোহিঙ্গারা যেহেতু অনেক ধরনের আছে, তারা সুযোগ পেলেই ডাকাতি করে। এবং কি আমাদের মাঝি ভাইয়ের নিজের বাড়িতেও কিন্তু সে ডাকাতির শিকার হয়েছে বেশ কয়েক বছর আগে। তার ঘরে 20,000 মতো টাকা ছিল, নগদ টাকা, এবং ভাবির সোনা দানা কয়েকটা ছিল, এইগুলো নিয়ে গেছে। সাথে ছুরি মাছ ছিল, জাতি ছুরি, যেটা 1800-1900 টাকা কেজি, ভালোটা 1 নাম্বারটা, ওইটা 7-8 কেজি ছিল, ওই মাছটাও কিন্তু নিয়ে গেছে। এখন রাত বাজে 1:45। আমরা কিন্তু বের হয়ে গেছি সাগরে যাওয়ার উদ্দেশ্যে। তেল নেওয়া হচ্ছে, সর্বমোট 4 থেকে 5,000 টাকার তেল নেওয়া হয়েছে। এই তেল দিয়ে আমরা চলে যাব গভীর সাগরে আজকে।
সাগরের নৌকা বাওয়া কিন্তু যেমন কঠিন তেমন পরিশ্রমের কাজ। এইখানকার নৌকার প্রতিটি সদস্যই কিন্তু খুবই কঠোর পরিশ্রমী হয়। এখন আপনারা যে ট্র্যাক্টর দেখতেছেন এই ট্র্যাক্টর দিয়ে কিন্তু নৌকাটা টেনে সাগরে নিয়ে যাওয়া হবে এবং কি নৌকা চলা শুরু করবে। তা না হলে আগে কিন্তু মানুষ ধাক্কা দিয়ে কিন্তু সাগরে নাও নামাইতো। এখন যেহেতু ট্র্যাক্টর আসছে, ট্র্যাক্টরের শক্তিও অনেক বেশি, তাই ট্র্যাক্টর টান দিয়ে নিয়ে যায় একবার সাগরে। সাম্পানে ভিডিও করার প্রতিটি মুহূর্তই কিন্তু চ্যালেঞ্জিং, কারণ যেহেতু আমি এইখানে কোনো অভিজ্ঞ ব্যক্তি না, এখানে কিন্তু আমার নিজের দাঁড়ায় থাকতেই অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে ক্যামেরা হাতে দাঁড়ায় থাকা বা অনেকবার আমি কিন্তু পড়ে গেছি ছিটকে। কি অবস্থা হলে রে টানা দূর আছে না, টানা দূর থেকে না ফিরে ভাই আবা জায়গা রে বউ দিয়া ভিডিও স্টার্ট করো নরদো। আমরা সাগরের মাঝে চলে আসছিলাম, তারপরেও কিন্তু কোনোভাবেই আমাদের ইঞ্জিনে স্টার্ট হচ্ছিল না। आगे मेरे दर के आगे मेरे दर आगे के मेरे दर अरे आगे दर टे दिया था ना ये कौन सा लोग टन खा दिया कौन सा उड़े हो जैसा रह जरूर से আমাদের নৌকার যাত্রা শুরু হয়ে গেছে। পশ্চিমের আকাশে চাঁদ দেখা যাচ্ছে, আর এই চাঁদ দেখেই কিন্তু আমাদের নৌকা যাচ্ছে সামনের দিকে গভীর সাগরে। যেহেতু রোজার মাস, আমরা 4টার সময় কিন্তু আমাদের সেহরিগুলো করে নিই। আমার খাবার মাঝি ভাইয়ের বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল। তারপরেও আসলে এখানে সবাই সবার তরকারিগুলো শেয়ার করে খাই। যেমন মাঝি ভাই হচ্ছে মাছ রান্না করে নিয়ে আসছিল, সেই মাছটা সবাই শেয়ার করে নিছে। প্লাস এইখানে হচ্ছে আর একটা ভাই ডাল নিয়ে আসছে, সেই ডালটা এই যে এক নাম নিচ্ছি। মানে সবাই এইখানে এই কবরের বন্ডিং। আর এই যে এটা কি জানেন, এটা হচ্ছে কাঁচা আম সিদ্ধ করে রান্না করছে। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে।
প্রায় 3 ঘন্টা নৌকা চালানোর পর কিন্তু জাল ফেলা শুরু হয়েছে। আমরা অলমোস্ট 40 থেকে 50 কিলো সাগরের মাঝে চলে আসছি। এইখান থেকে কিন্তু আর কোনো কূল দেখা যাচ্ছে না। আমাদের জাল এইখান থেকে প্রায় 2 কিলোমিটার প্লাস চালানো হয়ে গেছে। এখনো 2 গেজ জাল রয়েছে। এই যে একটা মানে এইখান থেকে শুরু হয়েছে, এই দিক থেকে দেখা যাচ্ছে না, চোখেও দেখা যাচ্ছে না আর বাস্তবেও দেখা যাচ্ছে না। আর একটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে এই গভীর সাগরে কোনো পাশে তো কোনো কূল নাই, দেখা যাচ্ছে না কিছুতেই। আর এইটা দেখেন চাঁদ, আর এই যে এইখানে সূর্য উঠতেছে। এইখানে সাগরের পানির কালারটা একদম কালো কুচকুচে। এই দেখেন, আপনাদের একটু দেখাই, চিল দেখতে পারবেন তাহলে, দেখছেন একদম কালো। আমার ক্যামেরাটা আমি সবসময় হাতে নিয়ে ভিডিও করি। এই যে এখন হাতে ধরা রয়েছে, আমার কিন্তু কোনো স্ট্যান্ড নাই, তবে আজকে স্ট্যান্ড নিয়ে আসছি, কারণ হয়তো লাগতে পারে, যেহেতু সাগরে অনেক উত্তাল থাকে, সবসময় ভিডিও করাটা হয় না, ওই রকম কঠিন হয়ে যায়। আর এই যে সূর্য অলমোস্ট উঠে গেছে, নিচ থেকে এই পর্যন্ত পানির ভিতর চলে যাবে। এই জায়গাটা ভিডিও করা অনেক কঠিন, অন্যান্য নৌকার থেকে সাবধান অনেক বেশি দূরে, কারণ এটা আকৃতি হচ্ছে তোলার জন্য তৈরি করা বা চাঁদের শেপ, এই জন্য সবসময় এইভাবে করে ডুবতে থাকে। আমরা যারা বোটে আছি তার মধ্যে 4 জন আমরা রোজা আছি আর 2 জন হচ্ছে রোজা নাই। এই 2 ভাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করতেছে, আর আমরা আগেই খাওয়া দাওয়া করে ফেলছি, যেহেতু সেহরি খাওয়ার লাস্ট সময় ছিল, আমরা খাওয়া দাওয়াটা আগে। ভাই ভালো আছেন? এই মাছ সাগরে আসছে কেন এত দূর থেকে, মানে ওইখান থেকে এখানে আসছে কেন? এখানে মাছ বেশি? হ্যাঁ, এখানে অনেক মাছ চাইছিল বলতে এলো, এই জন্য আসছি এখানে। এইখানে ওই লেগাটা থেকে কালকে কালাম ছিল, ওরা মাছ চাইছে বলছে সেখানে, এই জন্য এখানে গেছে। আর কি করবো, আমরা তো এখানে রমজান মাসে গিয়ে চলতে পারছি না, মাছ খবর ভাইয়া এখানে আসছি। মাছ কম বিক্রি হয় বেশি, এখন অনেক কম। হ্যাঁ এই বছর ধরে তো কম না? হ্যাঁ, মাছ কমে গেছে কেন? কোথায় গেছে তো এখানে আমরা জানি না, ওইটা মাঝে মধ্যে আসে, এক কুপ দুটো পাইয়া চলে যায়। জালগুলো এখনো পর্যন্ত কোনো মাছ আসে নাই, জিলিপি দেখা যাচ্ছে। ছোট ছোট জেলিফিশ দেখা যাচ্ছে। এক গেজ জালে কিন্তু এখন পর্যন্ত কোনো মাছ আসে নাই। আপনারা যারা ভাবেন সাগরে আসলে সব সময় অনেক মাছ পাওয়া যায়, সাগরে গেলেই আপনি মাছ দেখতে পারবেন, বিষয়টা তা না। এখানে কিন্তু ভাগ্যের অনেক খেলা আছে। এই সাগর যেমন দেয় তেমন কিন্তু আবার ছিনিয়ে নেয়। वो तो आलो मिले
আজকে সাগর সব থেকে কম উত্তাল ছিল। আমি যেই কয়বার সাগরে আসছি এর মধ্যে কিন্তু এত শান্ত সাগর কোনোদিনই দেখি নাই, এটাই প্রথম। এই যে কামড় দিবে বলে বলতেছে। এই কক্সবাজারে তো ভাই এগুলো বিক্রি করে, কাহিনী কি? এখানে এটা বিক্রি করি না, আর জাত আছে, আরেক জাত আছে। এই যে কিছু তিনফুলা কয়, কিছু জাত কয়, এগুলা বিক্রি হয়, এগুলা বিক্রি হয় না। যা Mas, dormindo tô com ibera, basura na batu chega tô com মাছ না পাওয়ার কারণে কিন্তু সবারই খুব মন খারাপ। এই যে আজকে এত কষ্ট করলো রোজা থেকে, যে মাছগুলো পাইছি এইগুলো শুধু খাওয়ার জন্য সবাই ভাগ করে নেবে, কিন্তু আদার্স যে খরচ হয়েছে তেলের টাকা ওঠে নাই, কেউ কিন্তু মাছ বিক্রিও করতে পারে নাই। ভাইরা বলতেছে এখানে কিন্তু হাঙরও আছে এবং কি সেই জন্য এখানে পানিতে নামতে ভাইরা ভয় পায়। আমি আরো ভাবতেছিলাম এখানে গোসল করবো, কিন্তু আসলে এখানে গোসল করা যাবে না, এখানে হাঙর আছে প্রচুর। পুকুরে মাছ ধরতে আসার প্রতিটি পদক্ষেপই কিন্তু চ্যালেঞ্জিং। তার মধ্যে সব থেকে আমার কাছে মনে হয়েছে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে সাগরে টয়লেট করা। এই যে দেখতেই পাচ্ছেন ভাইরা কিন্তু এইভাবেই টয়লেট করে, এইটাই টয়লেট। এই লুঙ্গিটা এখানে পেঁচাই দেয়, পেঁচাই দিয়ে কিন্তু এই দুই পুকুরের মাঝখানে লুঙ্গি রাখে। লুঙ্গি ভাইয়ের এখানে প্যান্ট রয়েছে, প্যান্টটা কিন্তু থাকে না, সবাই এইভাবে ল্যাংটা হয়ে এই সাগরে এই কাজগুলো করে। আসলে এরা এখানে এভাবে অভ্যস্ত। আমি এর আগে নোয়াখালীতে যেখানে দেখাইছিলাম ওইখানে এর থেকে ভালো বেটার কিছু ছিল, এখানে একটা বাস ছিল অন্তত, এখানে কিন্তু তাও নাই। আপনারা অনেকেই সাগরে আসতে চান এইভাবে মাছ মারতে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি ইস্কো আছে? ইস্কো মানে কিন্তু শক্তি। এই আস্তে আমার কিন্তু পিছনে প্যান্ট পরে নিছি। যদি আপনাদের এই রকম ইস্কো থাকে সাগরে, এইভাবে আপনারা টয়লেট করতে পারবেন, তাহলে কমেন্ট করুন, আমি দেখতে চাই এইভাবে কে কে টয়লেট করতে পারবেন। আমি প্যান্ট পরে ট্রায়াল দিচ্ছি, আসলে প্যান্টটা থাকবে না, এভাবেই কিন্তু আপনাদের টয়লেট করতে হবে। আপনারা যদি সাম্পানে আসেন ঠিক সেমভাবেই কিন্তু আপনাদের শৌচাগার সারতে হবে। যদি ইস্কো থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর তাহলেই কিন্তু আপনারা সাগরে আসতে পারবেন। যদি আপনারা ভাবেন যে না আমি পারবো না বা আমি শুধু মাছ মারতে যাবো, আসলে এখানে প্রতিটি কাজ চ্যালেঞ্জিং। যারা যারা প্রথমে আসবেন প্রত্যেকেরই কিন্তু এখানে মাথা ঘোরা বা বমির একটা বিষয় থাকে, যার জন্য কিন্তু ওরা সহজে কাউকে এখানে আনতে চায় না। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি কিন্তু অনেক 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 রিকোয়েস্ট করার পরে প্রথমে যখন আমি সাইকেল নিয়ে কুষ্টিয়া থেকে কক্সবাজার আসছিলাম তখন ওরা রাজি হয়েছিল, প্রায় কেন্দ্রেই দিছিলাম, নিতে যাচ্ছিল না, পরে হালকা রাজি হয়েছিল। পরে আস্তে আস্তে এখন কিন্তু আমার জন্য বিষয়গুলো অনেক ইজি হয়ে গেছে। তীরের কাছাকাছি চলে আসছি। আমরা রাত 2টায় গেছিলাম, এখন বেলা 2টা বাজে। আমরা অলমোস্ট তীরের কাছাকাছি চলে আসছি। এখন আমরা সাগর থেকে নেমে যাব। মাছ অল্প পাওয়ার কারণে আজকে কিন্তু মাছ সেল হবে না, এই মাছগুলো যারা আসছে তারা কিন্তু ভাগ করে নিয়ে নেবে।
এর মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের এবারকার ট্রিপ। Please wait up for me. Jom,